কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। টাইমস অফ ইসরায়েল ও ইন্ডিয়া টুডের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমপক্ষে একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাইলটকে গাড়িতে আশ্রয় দিয়েছেন এক বেসামরিক নাগরিক। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়, নিজেদের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত আক্রমণেই মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে। মিসাইল ও যুদ্ধবিমানকে প্রতিহত করার জন্য মার্কিন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বজুড়ে সমাদৃত, যদিও প্যাট্রিয়টের ম্যালফাংশনজনিত সমস্যা আছে। এ কারণে অনেক সময় নিজস্ব যুদ্ধবিমানকে ভুল করে শত্রুর বিমান হিসেবে শনাক্ত করে এই এয়ার ডিফেন্স সিস্টেম। কুয়েত সিটির কাছে মিনা আল আহমেদি শোধনাগারে কিছু ধ্বংসাবশেষ পড়েছে, যার ফলে 2 শ্রমিক সামান্য আহত হয়েছেন। সাম্প্রতিক কয়েক ঘন্টায় উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটল। কুয়েতি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার রাজধানীর দিকে আসা বেশিরভাগ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছিল। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখনও হামলা অব্যাহত রেখেছে ইরান। এছাড়া বিমান হামলা সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে।